সরি, আমি মনে হয় তোমাদেরকে ডিস্টার্ব করছি। একদমই না, এসো। আমার একটা আর্জেন্ট কাজ আছে, তোমরা কেউ যেতে পারবে কিনা জানতে এসেছি। সেফেরকে নিয়ে যেতে পারেন। আমার কোনো সমস্যা নেই। আমি তাহলে বাইরে ওয়েট করছি। এখনই আসছি। শুরু করা যাক। ভাই আমার, আমাকে তুমি ভুল বোঝো না। সেমা তোমার সাথে যায় না। আমি ওকে ভালোবাসি। ঠিক আছে, আমি জানি তুমি ওকে ভালোবাসো। এ বিষয়ে আমি কিছু বলছি না, বলছি সে তোমার সমতুল্য না। ওকে অনেক ভালোবাসি জুলফিকার। ঠিক আছে, তুমি প্রেমে পড়েছো, আমি জানি তুমি প্রেমে পড়েছো বন্ধু, কিন্তু তা বলছি না। আমাকে জাস্ট এটা বলো যে মেয়েটা তোমার সমতুল্য কিনা, এতটুকুই। কি নেই আমার বলো তো? আমি এ ব্যাপারে কিছু বলছি না। আমি তোমাকে জিজ্ঞেস করছি সে আর তুমি কি সমান নাকি না। জুলফিকার ঠিক বলেছে। সে কলেজ পাশ করা মেয়ে, একজন উকিল। সে ইটালিয়ান রেস্টুরেন্টে খায়। কোনোদিন যদি সে চাইনিজ রেস্টুরেন্টে যায় তাহলে তুমি স্টিকগুলো দিয়ে খাবার খেতে পারবে সেফের? হ্যাঁ, পারফেক্ট পারফেক্ট। আগে এটার উত্তর দাও, তুমি কি ওই স্টিক দিয়ে খেতে পারবে না পারবে না? তোমরা তোমাদের স্টিক নিয়ে পড়ে আছো, এটা কোনো সমস্যা হলো? এটা কোনো সমস্যা না ভাই, কিন্তু তুমি বুঝতে পারছো না। এই মেয়ে তোমার সাথে কোনোভাবেই যায় না। যায় কি বলো? একেবারেই যায় না। হাই। হাই। সরি, আমি মনে হয় তোমাদেরকে ডিস্টার্ব করছি। একদমই না, এসো। আমার একটা আর্জেন্ট কাজ আছে, তোমরা কেউ যেতে পারবে কিনা জানতে এসেছি। সেফেরকে নিয়ে যেতে পারেন। আমার কোনো সমস্যা নেই। আমি তাহলে বাইরে ওয়েট করছি। এখনই আসছি। ভাইরা, আজ রাতেই হয়তো মনের কথা বলে দেব। ঠিক আছে ভাই, বলো বলো, কিন্তু খেয়াল রেখো লাইন যেন ক্রস না হয়ে যায়। তোমরা হাসাহাসি করছো? হ্যাঁ, এটা একদম ঠিক না। হ্যাঁ, পারফেক্ট পারফেক্ট। একদমই না। নানু, আজ আমি আমার ফোন হারিয়ে ফেলেছি। কিভাবে হারালে? ফোনটা আসলে টয়লেটে পড়ে গেছে। তোমার আরো কেয়ারফুল হওয়া উচিত। টয়লেটে ফোন পড়ে কিভাবে? মন খারাপ করো না, নানু নতুন ফোন কিনে দেবে। স্যার, আইলিন ম্যাডাম এসেছেন। ওনাকে আমার অফিস রুমে বসাও, আমি এখনই আসছি। তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, কিন্তু আমাকে সত্যি কথা বলতে হবে, বলবে তো? কিন্তু আমি তো কখনো সত্যি কথা বলি না। কেন বলো না? কারণ মানুষ সবসময় যেটা শুনতে চায় সেটাই শোনে, তাই সত্যি বলার কি দরকার? কোনো কারণই নেই। কেন এসেছিলে সেদিন এয়ারপোর্টে? কেন এসেছিলে? তোমাকে দেখতে চেয়েছি, যাতে অনেক কিছু সহজ হয়ে যায়। আমি কিন্তু এখন এখানেই আছি। জানি, কিন্তু বুঝতে পারছি না আমার কি করা উচিত। ফাটিয়ে দে, ফাটিয়ে। থ্যাংক ইউ,
থ্যাংক ইউ। আজকের রাতটা আমার জন্য অনেক স্পেশাল। অনেকদিন পর আজ আমার এক বন্ধুর সাথে দেখা হয়েছে। হাই স্কুলে থাকতে আমরা একসাথে গান গেয়েছি, ইনস্ট্রুমেন্ট বাজিয়েছি, নানান জায়গায় পারফর্ম করেছি। তাই আজকে তাকে আমি স্টেজে আসার জন্য রিকোয়েস্ট করছি। তো এখন স্টেজে আসছে মুস্তফা কারায়েল। কি দরকার ছিল? কাজের কি অবস্থা? একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে স্যার। নানু ভাই, তুমি কোথায় যাচ্ছ? পেট ভরে গেছে নানি। সিনান, তুমি তো কিছুই খাওনি। কিছুক্ষণ আগেই আমি ক্যামেরাটা দেখলাম, ওখানে কোনো মেমোরি কার্ড নেই। এরপর বুঝতে পারলাম ওরা দুজন প্রি প্ল্যান করেই আমাকে বোকা বানিয়েছে। ছবিগুলো হারিয়ে সবগুলো হারিয়ে ফেলেছো? সবগুলো অবশ্য নিয়ে যেতে পারেনি। প্রথমটা ফুল হয়ে যাওয়ার পর মেমোরি কার্ড চেঞ্জ করে ফেলেছিলাম। এটাতে ইম্পর্টেন্ট ছবিগুলো আছে। এটা আমাকে দাও। এই তো এখানে আছে। এই লোকটার নাম বাহারি উম্মান। উনি একজন মাফিয়া ডন। আপনার মেয়ে জামাইকে দেখে মনে হচ্ছে উনি তাদেরই লোক। আমার বিশ্বাস উনি হয়তো ওনার ড্রাইভার। পেয়েছি, আমি তোমাকে ধরে ফেলেছি মোস্তফা। তুমি এবার শেষ, একেবারে শেষ। ওয়েল ডান আইলিন, ওয়েল ডান। আগামীকাল অফিসে এসো, প্রমোশনের ব্যাপারে কথা বলবো। থ্যাংক ইউ সো মাচ স্যার। ঠিক আছে। দেখা হবে।